গণমাধ্যমের সংস্কারের জন্য সরকারকে সাংবাদিকদের চাপ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে দ্য ডেইলি স্টার মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে নির্বাচন ও সংবিধান সংস্কারের ভিড়ে গণমাধ্যম সংস্কার ভাটা পড়েছে বলে মন্তব্য করেন উপস্থিত বক্তারা। মাহিনা রাফাতের রিপোর্ট। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিদেশি। গণমাধ্যম কার্যালয়গুলোতে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে বিভিন্ন পর্যালোচনা তুলে ধরেন বক্তারা। উঠে আসে সংবাদ মাধ্যমের নীতিমালা, সাংবাদিকদের অনৈক্য, সংগঠনের আধিক্য এবং ওয়েস্টবোর্ড বাস্তবায়নে বিভিন্ন বাধার কথা। বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়ায় গণমাধ্যম গুরুত্ব পাচ্ছে না বলেও মনে করেন তারা। সমস্যাগুলো কোথায় কোথায় আছে, আমাদের এই যে সংস্কার কমিশনের সেই কাজগুলো আগে ফাইন্ড আউট করা দরকার। প্রত্যেক প্রতিষ্ঠানেই যদি প্রত্যেক টেলিভিশনে যদি মালিকরা হস্তক্ষেপ করে 50টাই নষ্ট টেলিভিশন হবে, কিন্তু একই হাউজের যদি 5টা টেলিভিশন হয় এবং মালিকরা যদি টেলিভিশন পরিচালনায় কোনো রকম হস্তক্ষেপ না করে 5টাই ভালো টেলিভিশন হতে পারে। আমাদের অনেক কিছুই নাই, কিন্তু বেসিক যে জিনিসটা বেতন ভাতা সাংবাদিকদের, এই জায়গাটুকু আজ পর্যন্ত এনশিওর করা যায় নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের জন্য সরকারের অপেক্ষায় না থেকে পেশাদারিত্বের জায়গা থেকে সাংবাদিকদের এগিয়ে আসা উচিত। সরকারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয়, সংস্কারের দায়িত্ব কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের নয়, এটা আপনাদের হাতে। সাংবাদিকদের আইনি সুরক্ষা কিভাবে করবেন যে দেশের নাগরিকের এই আইনি সুরক্ষা নেই? গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাজনৈতিক দলগুলোরও প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত বলে মনে করেন তিনি। কোনো অবস্থাতেই যার গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা না, তারা এই রকম ফোন করবে না, এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক। ডিজিটালাইজেশনের মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে আর্থিকভাবে টেকসই করতে পারলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব বলেও মনে করেন বক্তারা। এই পরামর্শগুলো মাথায় রেখে বিদেশি ভবিষ্যতেও কাজ করবে। মাহিনা রাফাত, RTV, ঢাকা।